আজকে আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা বা চিতই পিঠা। এটা অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতে হয় দারুণ মজার। আমি খুবই সহজে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আতপ চাল। আর চালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছাঁকনির সাহায্যে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি মিক্সারে মিক্স করে নিব। আপনারা যদি কেউ চান শিলপাটায় বেটে নিতে পারবেন, বাকি শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি এখন দিয়েছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই পিঠাতে বন্ধুরা অবশ্যই তেল ব্যবহার করবেন, তাহলে পিঠাটা দেখবেন খুব সুন্দর উঠে আসে আর খেতেও হয় দারুণ মজার। আমি এখানে একটা ডিম ব্যবহার করব। যদি আপনারা চালের পরিমাণ বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও বেশি দিবেন। আমি এখন ডিমটাকে বেশ ভালো করে ফেটে নিব। আর এই ফিটাটাই হচ্ছে মেন বন্ধুরা, যত ভালো করে ফিটবেন ডিমটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মিশে যাবে। আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে একটু দানা দানা রেখেছি। আমি কিন্তু একদম মিহি পেস্ট করি নেই বন্ধুরা, একটু দানা দানা রেখে এটাকে পেস্ট করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে ডো দিয়ে এইভাবে পিঠাগুলো তৈরি করে নেব। চুলার আঁচটাকে কিন্তু বন্ধুরা বাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন যে পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রি হয়েছে। এটা আপনারা এইভাবেও রাখতে পারেন। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরছি। আমার পিঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। এইভাবে ফ্রাই প্যানে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হয়ে গেল পিঠা। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ আর ঝটপট হয়ে যায়। আমার এই পিঠার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এক এক করে আমার তৈরি হয়ে গেল পিঠা। আর এই পিঠাগুলো ভীষণই মজার। আর আমার মতো কে কে মুচমুচে চাপড়ি পিঠা খেতে পছন্দ করেন, আমি কিন্তু আমার জন্য একটা পিঠা এইভাবে একদম মুচমুচে করে নিয়েছি। আর পিঠাটা খেতে হয়েছে বন্ধুরা দারুণ। আর পিঠাগুলো দেখেন ভিতরের দিকে যেমন সুন্দর হয়েছে, বাহিরের দিকেও কিন্তু পিঠাগুলো একই রকম সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু আমার পুড়ে যায়নি। ঝটপট আমার তৈরি হয়ে গেল ডিম চিতই পিঠা, বাকি নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা।